গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আমি পূজা নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে। আজকে হচ্ছে সোমবার, আর এখন জানো তো আমার না শনিবার করে পড়ানো থাকবে, সোমবার করে আর পড়ানোটা থাকছে না। তো সোমবার করে যেহেতু পড়ানো থাকছে না, এবার থেকে আমরা ঠিক করেছি এবার সোমবার করেই মারবাড়ি যাব। মনার স্কুল শুরু হলে জানি না কি হবে। মনার সোমবার করে বিকেলে একটা পড়া থাকবে, সারাদিন মারবাড়ি থেকে বিকেলে মনাকে পড়ায় নিয়ে যাব আর তারপর বাড়ি চলে আসবো। এরকমটাই প্ল্যান করেছি, না হলে তো সপ্তাহে একটা দিনও মারবাড়ি যাওয়া হচ্ছে না। এতে মারও মন খারাপ হয় আর আমাদেরও ভীষণ মন খারাপ লাগে। আসলে যেটা অভ্যাস আর কি মানুষের, তাই না? আগে তো প্রায়ই যেতাম, এখন সেখানে প্রায় যাওয়ার থেকে সপ্তাহে একদিন সেটাও যদি না যেতে পারি তাহলে মনার আমার দুজনারই মন খারাপ থাকে, আর সাথে মা বোনের তো থাকেই। তো যে সকাল সকাল রান্না করে নিচ্ছি, মনা তো আর নেই, মনা রয়েছে ওই বাড়ি। যেহেতু আজকে যাব আমি ওই বাড়ি, তো মনা আর ওই বাড়ি থেকে আর আসেনি। আর দাঁতে সেলাইটা কাটার পর এখন আমার মুখটা একটু নর্মাল আছে, তবে ব্যথা যে পুরোপুরি কমে গেছে সেটা বলবো না। আছে, ডাক্তার বলল যে ধীরে ধীরে ওটাও কমে যাবে, আর কি নর্মাল হতে একটু সময় লাগবে। এতখানি কাঁচা দাঁতটাকে তোলা না, দাঁতের তলাটা তো একেবারেই কাঁচা ছিল। আজকে একটু লাল শাক ভাজি আর গণেশকে টিফিনে দেবো রুটি, আর তার সাথে চিকেন কষা। কালকে তো আর রান্নাবান্না করিনি, মার বাড়ি খাওয়া দাওয়া হয়েছে, তো চিকেনটাকে ম্যারিনেট করে একদম গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো আজকে সেটাকে একটু চিকেনটাকে কষা কষা করে রান্না করে নিলাম, কারণ রুটির সাথে তো বেশি ঝোল ঝোল ভালো লাগে না। গণেশ বেরিয়ে যাওয়ার পর আমি স্নান পুজো সমস্ত সেরে নিয়ে এক কাপ চা খেলাম। মানে চাটা রেডি করে রেখেছি, চাটা একটু ঠান্ডা হলে খাবো। ডাক্তার আমাকে এখন মোটামুটি সমস্ত খাবার একটু ঠান্ডা করে খেতে বলেছে। তো সেই জন্য আর গরম গরম চাটাকে খাচ্ছি না, যতটা আর কি মুখটাকে সেফ রাখা যায়। তারপর একটা সময়ের পর গিয়ে ব্যথা কমে গেলে তো আবার সব ভুলেই যাবো, আবার সব আগের মতন হয়ে যাবে। ঠাকুরকে খুব করে ডাকছি যেন সবকিছু আবার আগের মতনই হয়ে যায়, কারণ এই যে মুখের একটা দিক একটু মানে অন্য। আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, এখন চা বিস্কুটটা খাবো, খেয়ে বেরোবো। আর আমার টিপের পাতা শেষ হয়ে গেছে, দেখো একটা সবুজ টিপ থেকে জোগাড় করেছি, করে পড়েছি। এটা একদমই বেমানান, তবুও পড়েছি। টিপ ছাড়া যেন খালি খালি লাগছে মুখটা। তো কালকে তো মনাকে পড়ায় নিয়ে যাবো বেলগুড়িয়ায়, দেখি ওখান থেকে দুটো টিপের পাতা নিয়ে আসবো কিনে। মারবাড়ি এসে সকালের টিফিন, দুপুরের খাওয়া দাওয়া করে একটা দারুণ ঘুম দিয়েছি। এবার ঘুম থেকে উঠে দেখছি প্রার্থনার টাইম হয়ে গেছে। তো প্রার্থনা করে নিলাম, আর মনা হচ্ছে পুজো দিচ্ছে। তো পুজো দেওয়া হয়ে গেলে এখন তো সন্ধে তাড়াতাড়ি দেরি করে হয়, কিন্তু আমাদের প্রার্থনার টাইমে যেহেতু আমরা প্রার্থনা করি, তো প্রার্থনা করে নিয়ে বিকেলের আলো থাকতে থাকতে একটু ছাদে যাব। সন্ধ্যা হয়ে গেছে, কোন বলে গেছিল দিদি বাড়ি আছিস যখন একটু ছাদে জল দিস গাছগুলোতে একটু জল দিয়ে শিখিয়ে আগে। অন্ধকার অন্ধকার হয়ে গেছে বাবা। একদিন দোতলায় উঠতাম, একটা সিঁড়ি উঠতাম, তিনতলা, কষ্ট। ছাদটা খুব ভালো লাগে, ছাদের লাল শাকগুলো দেখবে ভিডিও দিয়েছি কি সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু সেই স্বাদ হয়েছে। ছাদ মানে মুক্ত পরিবেশ, যেমন সুন্দর হাওয়া। বোন জবা গাছগুলোকে না সব এখানটা এনে রেখেছে, রোদে না হলে জবা গাছগুলো সব বেশি হয়ে যাচ্ছে। এখানে কী গাছ, এটা কী জানি, আমি চিনিও না সব গাছপালা। চলো এবার উপাসে যাই। এই যে এই গাছের জায়গা দুটো ফাঁকা, এখানে মানে লাল শাকটা তুলে নিয়ে গেছে। ও গাছ সব ফাঁকা হয়ে গেছে, গরমে আর গাছ থাকছে না। জল দিয়ে নি, চলো এবার। গাছগুলোতে জল দিচ্ছি, আর ওদিকে দেখছি চর চর করে গাছগুলো সমস্ত জল কিন্তু টেনে নিয়ে নিচ্ছে। মানে কি বলবো, গাছগুলো মানুষের মতন করে পুরো শুকিয়ে একাকার হয়ে গেছে। চলো জল দিয়ে এবার নিচে যাব। গাছে জল দেওয়া মোটামুটি কমপ্লিট, এখন এই পুচকু গাছ দুটোতে শুধু বাকি। আমার জন্য বোন একটা লঙ্কা গাছের চারা রেখেছে, বলেছে দিদি নিয়ে যাবি বাড়িতে, গিয়ে 2-3 বার করে জল দিবি, দেখবি খুব সুন্দর হবে গাছটা। দেখা যাক কী হয় গাছটা। চলো এবার নিচে যাই, সন্ধ্যে তো প্রায় হয়ে গেছে। আমাদের প্রার্থনা মানে পুজো দেওয়া মোটামুটি সবই কমপ্লিট, আমাদের নিচে যাওয়ার পালা। চলে এসেছি, হ্যাঁ মনা বসেছে হচ্ছে খেতে। মনার খুব খিদে পেয়েছে, কারণ মনা ওই বাড়ি আর সন্ধ্যের পর থেকে কিছু খাইনি, ওনার ভালো লাগছিল না। আর আমার প্রচুর জামা কাপড়, এগুলোকে ভাঁজ করে গুছিয়ে ফেলি, না মানে না কালকে বিরাট চাপ হয়ে যাবে, কারণ কালকে রয়েছে আর্লি মর্নিং একদম টিউশন, আর গণেশও বেরোবে। তো সমস্ত কিছু মিলিয়ে সবজি কেটে নিলাম সবার আগে। আর এই টিপটাকে এখন বিদায় করবো। আমার মেয়ে সকাল দিয়ে বলছে, মা তুমি এই টিপটা খোলো, এই টিপটা খোলো, তোমাকে জল্লাদের মতো লাগবে দেখতে। দেখি মার বাড়ি দিয়ে টিপের পাতা নিয়ে আসার কথা ছিল, সেটা তো ভুলেই গেছি। কালকে আগে 2 টিপের পাতা কিনতে হবে আমার।